মান্ডি আছে করতে গিয়ে যখন ছিল প্রায় 2 বছর থেকে লেনদেন করছিল আমাদের সঙ্গে সৌদির সঙ্গে তো রাখবো না আমার একটা একটা এককালীন দুটো একটা টাকা পাবো টাকা হইলে আমার সব মানে 1 টাকাও পাঠাবো থাকে আমি আরামে খাবো দাবো মাঝে 5 বছর কামাই করলে আমার ভালো বাজার হচ্ছে তো বড় দিন সুন্দর হবে তাই লেখাপড়া আমার নাই লেখাপড়া ভাই আমাদের বিল ম্যানেজারি কাজ করেন আপনাকে 18,000 টাকা বেতন দেবো আপনি ম্যানেজারি কাজ করলে আপনাকে আমাদের অফিসিয়াল কাজ করলে 32,000 টাকা বেতন দেবো আমাদের হচ্ছে MIB এর এই প্রজেক্টের WH এর আন্ডারে কোটি কোটি টাকার প্রজেক্টের কাজ গ্রাম পর্যায়ে আমাদের ছোট শিশু বাচ্চাদের স্কুল আছে একটা শিক্ষিকা গ্রাম থেকে নেব যে শিক্ষিকা হবে তার কাছে 2,000 4,000 5,000 কোনো টাকা ডোনেশন বা জামানত লাগবে না যে শিক্ষিকা হবে সেই শিক্ষিকার বাড়িতে উনি 2 ঘন্টা করে শুধু বাচ্চাদেরকে পাঠদান দিবে অর্থাৎ পড়াবে বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত বাচ্চাগুলোর বয়স হবে 3.5 বছর থেকে 8 বছর বাচ্চা নেব 20 থেকে 25টা যে বাচ্চাটা কোনো স্কুলে যায় না পড়ে না এরকম বয়সের বাচ্চা আর একটা নেব হলো যেটা প্রাইমারি পড়ে এটা অনেকে প্রশ্ন করবে 3.5 বছরের বাচ্চা 4 বছরের বাচ্চা 7-8 বছরের বাচ্চার সঙ্গে পড়তে পারবে না যেটা বাচ্চা কোনো স্কুলে যায় না পড়ে না এটার গ্রুপ হবে আলাদা আর যে বাচ্চাটা প্রাইমারিতে পড়ে 1 to 8 এটার গ্রুপ হবে আলাদা এখন হয়তো বলবেন যে স্যার বা ভাই বা হুজুর আমাদের বাচ্চারা তো প্রাইমারিতে পড়ে কোনো সমস্যা নাই 9টায় যায় 9:30টায় যায় ক্লাস 10টায় বসে 12টায় ছুটি হয় বিকালে কী করে খেলাধুলা করে খেলাধুলা না করে ওই বাচ্চাটাকে বিকালে ক্লাস করাবো প্রাইমারির বইটা সহ নিয়ে আসবে আগামীকালকের পড়াটা 1 ঘন্টা প্রাইভেটের মতো পড়ে দিব বাকি 1 ঘন্টা বাচ্চাটাকে ব্ল্যাকবোর্ডের চক সিলেটে হাতে কলমে আকার একার বর্ণমাত্রা জবর জের পেশ ইকলা বিজ্ঞান ইজাহার ইকফা কীভাবে লেখাইতে হবে কীভাবে পড়াইতে হবে নামাজের আহকাম আর কাম এবং শোয়া উঠা বসা খাওয়া তার দাম্পত্য জীবনে কোনোদিন বাচ্চাটাকে হুজুর বা কোনো বক্তব্যে যাওয়া লাগবে না তুমি শিক্ষা দিবে বাচ্চা ভর্তি আমরা করে দেব এখন যে শিক্ষিকা হবে শিক্ষিকার 3টা শর্ত মানতে হবে শর্ত হচ্ছে নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে 2 নাম্বার আদর্শবানের টিচার হতে হবে নিট ইন কিলিং 3 নাম্বার হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ তার ব্যবহার তার ক্যারেক্টার ভালো হতে হবে পর্দার ভিতর থাকতে হবে স্কুলে কোনো নাচ নৃত্য গান বাজনা অবৈধ কোনো কালচার চলিবে না নিজ বাসায় বাড়িতে পর্দার সহিত পড়াবে এটা কি আপনারা কি স্কুল আসে এখন সেটা কথা বলতেছেন না করবেন আবার কোনটা আমাদের আছে চলতেছে বসাচ্ছি করতেছি চালাচ্ছি এভাবে চলতেই আছে বাড়তেছে হচ্ছে হতেই আছে এভাবে চলতে আছে এখানে আশপাশ পড়াশোনার মধ্যে কোথাও আছে পলাশবাড়ির ভিতরে আমাদের স্কুলের পাশে আপনার এখানে গতকালকে একটা উদ্বোধন করছে আপনার এই যে এটা আমতলায় ধরে ওই যে হিন্দুর মন্দিরটা আছে না এখানে একটা এই রাস্তা তো এই রাস্তা যায় টুয়েলডাগো না কি বলে এটা মন্দিরটা পার হয়ে যায় হাতে একটা রাস্তা গেছে ওই কোনাতে ওখানে বাড়িতে উনি এখানে একটা চালু করছে কমরপুর আছে তারপরে আমাদের হলো ওই বাহিরডাঙ্গা মেরিহাট কাশিয়াবাড়ি তারপরে হচ্ছে পাথারেপাড়া চক নদী বহুত স্কুল আছে এইভাবে বিষয় হলো এখানে এই বাচ্চাগুলা পড়বে পড়ালেখা করবে শুধু কীভাবে তারা পড়াচ্ছে ঠিক মতো বাচ্চা আসতেছে কি না বাচ্চা ঠিক মতো পড়াচ্ছে কি না এটা দেখতে হবে বাট আমরা গ্রামে জরিপ করবো জরিপ করে ওই গ্রামে শিক্ষিকা নির্ধারণ করা হবে যে শিক্ষিকা হবে শিক্ষিকাকে যেটা নেওয়া হবে সরাসরিভাবে সেটার কোনো কাটায় বাসা ইন্টারভিউ ভাইবা হবে না বাদ পড়ার কোনো অপশন নাই মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে হাসানোর চাইতে সত্য কথা বলে কাটানো ভালো
এই শিক্ষিকাকে দেব। ওনার একটা কাজ হলো, 1 নাম্বার হচ্ছে 500 সাইজ ছবি লাগবে 3 কপি, এনআইডি কার্ডের ফটোকপি, তার পাশের ফটোকপি অথবা তার মার্কশিটের ফটোকপি লাগবে। ব্যাংক ড্রাফট করতে হবে, বিল পেপার দেব। 1750 টাকা দাও খরচ হবে, এটাই শেষ, আর কিচ্ছু লাগবে না। যতদিন চাকরি করবে, 20, 30, 40, 50 বছর আল্লাহ ওনাকে যতদিন দীর্ঘায়ু দান করেছেন ততদিনই কাজ করবার টাকা পয়সা লাগবে না। বেতন দেওয়া হবে 2.5 থেকে 3,000 প্রথম পর্যায়ে, তারপরে পাবে 6,000, 12,000, 17,000, 18,000 বা 3 থেকে 4 মাস তার বাসায় বাড়িতে বারান্দাতে পড়াবে, অথবা এক্সট্রা যদি কোনো রুম বা ঘর পাওয়া যায়, যদি তার বাসায় বারান্দা নাই, একটা বাসা একটা রুম আমরা ভাড়া দিব, ভাড়া আমরা দিব। কিছু আছে ওই রুমের ভাড়া দিব আমরা। 6 মাস থেকে বছরের ভিতরে দেখবো যে পড়ালেখা ভালো হচ্ছে, তখন ওই গ্রামের মান্যগণ্য ব্যক্তিত্ব যারা আছেন ওদেরকে নিয়ে আপনারা আমরা বৈশাখের সিদ্ধান্ত নিব স্কুল ঘর রাখার দরকার, কোন জায়গা করলে ভালো হয়। এই কোম্পানির প্রজেক্ট আমাদের ঘর করে দেবে। প্রজেক্ট 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 আচ্ছা, কোম্পানির প্রজেক্ট যেটা করবে, কোম্পানির স্বার্থ কি এখানে? কোম্পানির স্বার্থ কি? কোম্পানির স্বার্থ অবশ্যই আছে, লাভ আছে, লাভে লোহা বল বিনামূল্যে তুলেও নিয়ে যাবে, এটাই হিসাব। গান করা যাবে না। আমি খোলামেলা ভাই হিসেবে আপনার সাথে মানে 2, 4, 5, 10 মিনিটের যেটা বন্ধুত্ব মনে হচ্ছে ভালো অন্তরঙ্গ সম্পর্ক। যেটাই হোক, ডোন্ট মাইন্ড, আপনার সাথে তো আমি এখানে টাকা পয়সা লেনদেন করতেছি না, বা আপনার সাথে এরকম কোনো ব্যাপার না। এটা আমার যে কোনো শেষ দেখা হতে পারে, এটা হয়তো আমাদের যেতে পারে, কিন্তু হ্যাঁ আসবো। কোনটা ভাই এখানে বসলাম, ওই ভাই কোথায়, এই সময় ভাই কোথায়, একসঙ্গে আসলাম, বসে চা খালাম, দেখা সাক্ষাৎ হলো, এই পর্যন্তই। আপনাকে করতে হবে বা নিতে হবে এমন কোনো কথা বলিনি। স্বার্থ আছে, সেটা হলো কি, বিদেশি ডোনার আসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রজেক্ট। ওনাদের মূল উদ্দেশ্য এটা হচ্ছে সেবামূলক কাজ। কেন করতেছে? গজপাড়া গ্রামে নিরীহ পরিবারের সন্তান যারা আজকে অন্ধকার জগতে আবদ্ধ বঞ্চিত হয়ে আছে, এই বাচ্চাগুলোকে তারা শিক্ষা ভালো দিতে পারতেছে না। যাদের অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, তারা ঘোড়াঘাটে দিচ্ছে, কলেজ বাই দিচ্ছে, রংপুরে রাখছে, কারমাইকেলে। কিন্তু প্রাইমারিতে বাচ্চা যায় আর আসে কত একটা, আপনি নিজের চেষ্টা করে দেখবেন, আপনি ধরে দেখবেন 3, 4, 5 বাচ্চারা রিডিং করতে পারে না, রিডিং পড়তে পারে না। এই বাচ্চাগুলোকে শিক্ষা দিচ্ছি, বাচ্চাটাকে আর অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, দুর্ভিক্ষ, দুর্শিক্ষা থেকে মুক্ত রেখে নিজ বাসায় বাড়িতে শিক্ষাটা দেবে। কারণ তো এখানে যে বাচ্চাগুলো লেখাপড়া করবে, এই বাচ্চাগুলার মাসিক একটা বেতন থাকবে মাত্র 100 টাকা। 1 নাম্বার বাচ্চাদের বই, সিলেট, পেন্সিল কোনো কিছু কিনে লাগবে না, সব কিনে। 2 নাম্বার বাচ্চাগুলোকে আলাদাভাবে অন্য কোনো জায়গায় প্রাইভেট কোচিং লাগবে না, 5 পর্যন্ত তাকে সেই শিক্ষা দেবে। 3 নাম্বার স্বাস্থ্যসেবা থেকে ডাক্তার আসবে, প্রত্যেকটা বাচ্চাকে বিনা ভিজিটে বিনা টাকাতে চেক আপ করবে, টাকা পয়সা লাগবে না। 4 নাম্বার বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল কিনবে, হবে ফ্রি। 5 নাম্বার বাচ্চাদেরকে বছরে 6টা পরীক্ষা নেবে। 7 নাম্বার বাচ্চাদেরকে এখান থেকে যেটা পাস করবে, A গ্রেড, B গ্রেড পাস করবে, ওই বাচ্চাগুলোকে টাকা দিবে। 8 নাম্বার মেডেল দিবে, 9 নাম্বার সার্টিফিকেট দিবে। 10 নাম্বার 5 পাস করে বাইরে হওয়ার পরে কাগজ বাচ্চা আপনার হাতে তুলে দেবেন, ভাই আপনার বাচ্চা এখান থেকে ভালো রেজাল্ট করছে। কোন স্কুলে কোথায় লেখাপড়া করাবেন এ বিষয়ে কোনো সার্বিক সহযোগিতা পরামর্শ থাকলে আপনার জন্য এগিয়ে যাবে। তাহলে আপনি খুশি হবেন না বেজার হবেন? তাহলে আপনি আমাদেরকে কী দেবেন? অবশ্যই দোয়া করবো, সাবাস দেবো, বাবা দেবো। এটাই, বাবা দেওয়ার দরকার নাই ভাই, আপনাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, দোয়া করতে হবে। দোয়া শুধু ওদের জন্যই নয়, সবার জন্য দোয়া করতে হবে। নামাজে বসে দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমি হতভাগা কিছু হইতে পারি না, আমার সন্তানকে মানুষের মতো মানুষ হতে ঠিক। আমি একজন ডাক্তারের মা হতে চাই, আমি একজন পুলিশ অফিসারের মা হতে চাই। ওনাকে নাম ধরে রাখবে না। বাসা যদি কোনো ইমার্জেন্সি কোনো ফোন আসে বা রুগী যদি আসে, বা ডাক্তার সাহেব বাসায় আছেন, মাস্টার সাহেব বাসায় আছেন। ঘটনা হলো একটা, স্যালাইন আছে ভাই? কি চালান? দেন ওর স্যালাইন দেন। নাম্বার 2, কয়টা? আমাদের এই বহুমুখী প্রকল্পের কাজ 5 আছে। টাকাটা আছে ভাই। ওরা বহুমুখী প্রকল্পের কাজ আছে। একটা টেস্টি দেন, স্বাস্থ্য বিষয়ক বয়স্ক মহিলাদের জন্য গণশিক্ষা রেখে, যে মহিলাগুলো করবে তাদের ভর্তি হতে কোনো টাকা লাগবে না, মাসিক কোনো বেতন লাগবে না, একবারে ফ্রি।
স্বাস্থ্য বিষয়ক গণশিক্ষার স্কুলটা হচ্ছে হার্ট স্ট্রোক কেন হয়, ব্রেন স্ট্রোক কেন হয়, কিডনি ম্যাসেজ, হাই প্রেশার, লো প্রেশার, আলসার, ডায়াবেটিস, ক্যান্সার, প্যারালাইসিস, পায়ের রোগ টানে ধরা, তারপরে হচ্ছে আপনার মাইক্রোপলিপাস, কথা বলার সময় ঠুটু ওঠে, মাথা ঘুরে, ঘাড়ে রোগ টানে ধরে, মাথার উকুন, দাঁতে পোকা লাগা, মুখের দুর্গন্ধ ইত্যাদি রোগের জন্য তাদেরকে দিবে এবং তাদেরকে বিভিন্ন ফলের চারা দেওয়া হবে, আমের চারা দেওয়া হবে, পেঁপের চারা দেওয়া হবে, শাকসবজির বীজ দেওয়া হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নাম্বার 3, আসসালামু আলাইকুম। আমাদের স্মার্ট গ্রামীণ হোম ডেলিভারি আছে। সয়াবিন তেল, মুসুরের ডাল, চিনি, পাস্তা, সেমাই, জ্বরের ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট এবং হচ্ছে রুটি, এগুলো থাকবে। হ্যালো, 850 টাকার পণ্য পাবেন 500 টাকা করে। টাকা আপনার পকেটে রাখবেন। বুঝে নাই? ভাই মাল নেই, টাকা দেন। ও বাড়িতে ভাই আছেন? আজকে টাকা দেন, 15 দিন পর মাল দেবো। তাহলে আমি একবার যাবো না। দুর্নীতি এই ধরনের আপনি কাজ কি করা কোথাও বাড়ি বার হবেন? নগদ হাতে হাতে মাল দেবো, হাতে হাতে টাকা দেবো। 500 টাকাও পাবেন এবং ভেজাল মুক্ত নিটিং ফিলিং। আমার কি করবো জিজ্ঞেস আর হ্যাঁ, হ্যাঁ, করাই তো শেষ। 10টা আপনি মন্দির আগে যাবো। মাথা ঢুকে দিন। আচ্ছা। এই পণ্যগুলো তাদেরকে দেওয়া হবে এবং ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন কাউন্সিলে টিসিবির কার্ড করে দেন ভাই। এই টিসিবির কার্ডটা আমরা ফ্রি করে দেবো। যারা বাচ্চাকে পড়াবে, এই সমস্ত গার্জেন আর অভিভাবকেরা, তারা এখান থেকে ওই টিসিবির কার্ডটা ফ্রি করে দেবো। আপনারা ফ্রি পাবেন। 850 টাকার পণ্য 500 টাকাতে পাবেন। মাল নেবেন, টাকা দিবেন। গ্যাসের ট্যাবলেট দিছি, মাস্ক দিছে, টাকা ফেলে দিচ্ছে। ভাই আপ্যায়ন করছে অতিথি বন্ধু হিসাবে, সম্পর্ক হিসাবে, যথেষ্ট যা পড়ছে একটা মেহমান হিসাবে। উনি যা করছে 2 টাকা হলে আমার জন্য খরচ করছে, আমি কিছু অংশীদার হয়েছি, 2টা কথা বলছি। আমি ওনার জন্য দোয়া করবো, উনি আমার জন্য দোয়া করবেন। সম্পদ আর সম্পত্তি 2টা জিনিস ভাগ আছে। পৃথিবী থেকে আপনি আমরা সবাই চলে যাব, 2টা সম্পদ রেখে যাব, একটা ভালো আর একটা মন্দ। ওই মুসে গাঁওটা ভালো, আমার গাঁওটা শান্তি হয়েছে, ঠান্ডা হয়েছে। আমাদের গ্রামটা এখন ভালো হয়েছে, এত খারাপ ছিল। ওই লোকটা বাজে ছিল, এত ভালো ছিল। টাকা মাত্র রাত 12টা বাজুক আর 1টা বাজুক আর 2টা বাজুক, ঘুম মনে করে না, আরামকে আরাম মনে করে নাই। মানুষের সেবার জন্য নিয়োজিত ছিল, চলে আসছে। ওরা দাদাও কবর যাবে কি, এটা আলেম মানুষের কাছে। হযরত কথা বলেন না কেন, বুঝলেন নাই? চলে গেল। নাম্বার 4, গোটা গ্রাম জরিপ করবো আমরা। জরিপ করে ডায়াবেটিস রোগালা কতগুলো লোক আছে, এই সমস্ত লোকগুলোর জন্য আমাদের একটা এখানে ফার্ম হবে। মাশরুম খাবার তৈরি হবে, মাশরুমের ফার্ম করবে। এই মাশরুম ফার্মে শুধু স্প্রে করে পানি দিবে, মহিলা মানুষ হোক আর পুরুষ মানুষ ওই বেতন করে না। হয়তো 1,500-2,000 টাকা, 3,000 টাকা বেতন দিলাম, তারা একটু পানি দিবে, পরিচর্যা করবে। কিন্তু আপনার 1,500-2,000 টাকাতে কাজ করলে হবে না। হ্যাঁ, আরে আপনার চা পান খাইতে দিনে যদি 10 টাকা করে খান, তাহলে 30,300 টাকা মাস চলে যাবে। আপনার ফোন নাই, আপনার বউ বাচ্চা নাই, পেট নাই, ওই টাকাতে হবে? হিসাব ছাড়া কথা বলা যাবে না। চোখে দেখতে পাচ্ছে না, চুলে যা খালি এমনি হাত নড়ায়, তাতে 1500 টাকা মাস। আমরা কি উঠে পেয়েছি? হ্যাঁ, চুল ছেঁড়ার জন্য তো দেয় না এখন, আমাদের কাছে তো দিচ্ছি। এবং যে গ্রামে যাবো ওই গ্রামের জামে মসজিদে মাইকিং করা হবে। ওই গ্রামের যত বয়স্ক, বৃদ্ধ থেকে শুরু করে সকল লোকদেরকে তাদের অ্যাজমা, অ্যালার্জি, জ্বর, সর্দি, কাশের ওষুধ দেবো ফ্রি এবং তাদের প্রেশার মাপা হবে ফ্রি, ডায়াবেটিস পরীক্ষা করবো ফ্রি। এই সমস্ত লোকগুলা যদি এই কাজগুলো যদি নিয়োজিত থাকা যায়, তাদের যদি সেবা, এগুলো যদি এই সেবা করতে পারি, তো সেই লোকগুলো আমাদের জন্য কী করবে? এই দোয়াটাই আমরা চাচ্ছি। বলি নাই এখন টাকা দিতে হবে, লাগলে দেওয়া লাগবে না। কিন্তু হ্যাঁ লাগবে, দেওয়া লাগবে। আপনার একটা ওষুধের এমআরপি আছে, একটা সিরাপের এমআরপি আছে 100 টাকা, আপনি এখানে পাবেন 70 টাকা, 80 টাকা, অনেক ডিসকাউন্ট থাকে। বেসিবিট, হরমোবা, বেসিরিস, বেসিকোলোবিন, বেজিন, এজাজ, বেসিলি, বেসিরিন, মোসাফিন, ইনসুয়ান, বাদিয়ান, হুমেজিন, বেরগিরি, ক্রিমিন। আপনাদের সিরাপের ওষুধ থাকবে, কোনটা ওষুধ কখন দিতে হবে, কীভাবে খাইতে হবে। একটা জিনিসে রাখছি, এই মোবাইলটা রাখলাম কোথায় দিয়ে খেয়াল নাই, ব্রেনে কাজ করতে পারে। ছোটো বাচ্চাদের পড়াতে অমনোযোগী হয়েছে। আমাদের একটা সিরাপ আছে,
আপনার মাথায় সব কাজ করে না, টেনশন ফিল করতেছে, ক্লিয়ার হয়ে যাবে। 60-70-50 টাকার এসব খাবেন না। 5টা বন্ধু কিনে দেয়, এখানে চাচা রে, চাচা চা দে, এ ভাইয়া বলবে, এ হুজুরকে এখানে চা দেয়, এটা পান দেন, ভাই আর কি খাবেন? 100 টাকা গেছে। আপনার শারীরিকের জন্য, সুস্থতার জন্য 50 টাকাতে একটা ওষুধ কিনে খেতে পারবেন না, তাহলে দুনিয়ার মরার চেয়ে বাঁচে থাকাই ভালো। এ ভাইয়ান, হ্যাঁ ভাইয়ের সাথে আজকে কাজ করতে হবে, কাজ। তাহলে আপনার ম্যানেজারি লোক লাগছে নাকি? লোক লাগবে, ম্যানেজারের লোক লাগবে। আমাদের মাহফিল আছে, ওই গ্রামে যদি বলে যে আমরা 100 টাকা করে দিতে পারবো না স্যার, আমরা অসহায় মানুষ, গ্রামে এমন কিছু অসহায় পরিবারের লোক আছে, অজপড়া গ্রাম আছে, যাদের টাকা পয়সা আছে। আপনি ডাক্তার ভাই, আপনার টাকা আছে, স্বপন ভাইয়ের টাকা আছে, আমার টাকা আছে, আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছি। এই অজপড়া গ্রামে নিরীহ পরিবারের সন্তান লোক আছে, যে লোকটা ভ্যান চালিয়ে খায়, শ্রম দিয়ে পরিশ্রম করে কামলা খাটে, কিষান খাটে খায়, সে লোকটা দিনে ঠিক মতো আলুর ভর্তা তো ভাত পায় না। এই সন্তানটার পাশে এই ঘোড়াঘাটে ক্যাটারিং স্কুল লেখাপড়া করতে গেলে ম্যাক্সিমাম হলো বাচ্চাটার পিছনে 300 টাকা মাসিক বেতন দিতে হবে। বই কিনা আছে, বাচ্চাটার ভর্তি আছে, এইভাবে দেখা যায় যে একটা বাচ্চার পিছনে 1.5 থেকে 2,000 টাকা মাসে খরচ হয়ে যাবে। 1,500-2,000 টাকা নয়, একটা বাচ্চার পিছনে মাসে 500 টাকা খরচ করবে এই সামর্থ্যটা নাই আছে। কিন্তু আসলে আমাদের প্রত্যেকের মুখে স্বাদ আছে, কিন্তু সাধ্য নাই। এই সাধ্য টাকায় আজকে আমরা তার বাস্তবায়ন, খাওয়াটা নয়, তার মুখে আমরা তাদের হাতে তুলে দিব। আচ্ছা, এখন মাইন্ড করা যাবে না এখন। মাইন্ড যদি করে তাহলে সাইন দেবো কোথায়? আমি এখন চলে যাবো আমার বাড়িতে, আমি আমার মিসেস এবং বাচ্চা অবশ্যই অবশ্যই এখন অবশ্যই। শোনেন, আমার যে কর্ম নাই বললেই চলে, ওই কর্ম আমার চলে না। আর হলো হুজুর ওই যে মাছ ধরতে বসে আছে, আমাদের কোনো যদি রাস্তা থাকে সেটা বলো। সম্মান ইজ্জতের মালিক, দেওয়ার মালিক আল্লাহ, ব্যয়জিত করার মালিক। ওয়াইজুমান তাসা ইজুল্লুমান তাসা বিয়াদিকাল ওই রিন্নাকালা তোর সেলাইন আছে? কুল্লি শাইন কদির। মহাতারাম কথা বলতেছে না, ভাই আজকে মনে হয় একবারে ইয়া হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, মাথায় হ্যাং করছে নাকি? কি বসতেছে না? শুনতেছি মনোযোগ সহকারে। ইচ্ছা থাকলে উপায় আছে। তখন ভাইয়ের পেটে খিদা, আপনার পেটে খিদা, কোরমা পোলাও, দই, মিষ্টি, বিরিয়ানি আপনার খাইতে দিচ্ছেন, বলতে ভাই আমার মুখে তুলে দেন, সম্ভব নয়। আমাদের তো রাস্তা থাকে, Impossible, আমরা এটা কখনো মেনে নেব না। আমরা দিব আপনাকে। আমাদের তো রাস্তা এদিকে থাকে আপনার সেটা বলো। আঠা আচ্ছা অবশ্যই, কেন থাকবে না? আমরা তো এরকম যাচ্ছি।